ভারতের একটি গুরুত্বপূর্ণ পোস্ট ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। হাজিপির সেক্টরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে নিয়ন্ত্রণ রেখা বরাবর ঝান্ডা জিয়ারত পোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে কুপওয়ারা ও উড়িসহ নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনারা আবারও গুলিবর্ষণ শুরু করেছে। তবে ভারত এর যথাযথ জবাব দিয়েছে। এর আগে ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে পাকিস্তান হামলা চালিয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতের এই অভিযোগ নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন, আত্মরক্ষার পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে। তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে বলেও দাবি ভারতের। ভারত আরও বলেছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তালিকায় রয়ের জম্মুর শটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান, পাকিস্তান আঘাত করলে তা গোপন রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতের নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এছাড়াও পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পর রাতে শ্রীনগর সহ ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। চণ্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সংকেত দিতে সাইরেন বাজানো হয়। এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানান এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরো জম্মু শহরই ছিল অন্ধকার।